প্রস্তুতি করলো। আবার যে কথাটা বলা হলো যে পেপার মিল যে দামে কন্ট্রাক্ট করা হয়েছে, পরবর্তীতে বলা হয় যে বাড়িয়ে দেবো না। কন্ট্রাক্ট সাইনের পরে বাড়ানোর তো কোনো রিজন থাকে না। অ্যাক্ট অফ গড হলে বা ওয়ার হলে এগুলি হতে পারে। যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম ইম্পোর্ট করে কাতার থেকে, আমরা কি ক্রাইসিসে গেলাম আপনার মনে আছে? কাতার গভর্নমেন্ট বলছে আমরা কন্ট্রাক্ট রাখবো না বিকজ ওয়ার। তো আমাদের তো ডোমেস্টিক্যালি এই অবস্থা ছিল না যে আপনারা বলবেন 50% বাড়িয়ে দেবেন, এটা হতে পারে না। দিস ইজ ভেরি অ্যাবনর্মাল, তাই না? উই অল আন্ডারস্ট্যান্ড আওয়ার ওন ডিফেক্টস। আমি ক্রিটিক্যালি কোনো অ্যানালাইসিস বা কাউকে আমি একিউজ করতে চাচ্ছি না। ধরুন আমরা যখন 2001 সালে দায়িত্বে ছিলাম, তখন একটি কোম্পানি পুস্তিকা এই বইগুলি ছাপাতো এবং কাউকে দেওয়া হতো না। সেই সময় আমরা ওয়ার্ল্ড ব্যাংকে ফাইন্যান্সে করতাম। তারা আমাকে ডিরেক্ট বললো, আমরা টাকা দিব, তুমি একজন কন্ট্রাক্টরে দিয়ে দিলাম, সে প্রিন্টার্স বাইন্ডার্স কি করবে না করবে তার ব্যাপার। তো টার্নকি অপারেশনে সকলেই চায়। কিন্তু আমি তখন ভেবে দেখলাম যে আমাদের দেশে বাইন্ডার্স রয়েছে, প্রিন্টিং প্রেস রয়েছে, এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে যদি একটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়। আমি ওদের সাথে কথা বলে সেই সময় 650 প্রিন্টার্সকে আমি কাজ দিয়েছিলাম, কারণ আমি চাই আমার ইন্ডাস্ট্রিতে টিকে থাকুক। এবং 5টি বছর আমরা কিন্তু বই ঠিক মতো পেয়েছিলাম, কেউ কোনো ডিস্টার্ব করেনি আমাদের। আমরা তো রেট কমাচ্ছি না, যে গভর্নমেন্টের টাকা তার জন্য একটা ভালো পোষণ থাকে, তাদের প্রফিট হয়। তবে এটা সত্য যে এটা বালিশ কেস না, যে 500 টাকার বালিশ 80,000 টাকা বিক্রি করে স্মার্ট বালিশ কেস। প্রিন্টিং প্রেসের মালিকরা খুব নমিনাল মার্জিন রাখে, এটা আমাদের সেই নলেজ আছে। আর আপনারা পেপার ইন্ডাস্ট্রিও এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটার মধ্যে বালিশ কেস না, আপনাদের মার্জিন ওইভাবেই হয়। কিন্তু কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট যখন আপনি করে ফেলবেন, তারপরে কিন্তু আপনি আর এটাকে বাড়াতে পারেন না। সেই জন্য আমরা চাই লোকাল কোম্পানিগুলো অর্থাৎ পেপার মিলগুলো সাপ্লাই দেয়, এটা চাই। আবার এট দ্য ভেরি এন্ড প্রিন্টার্সরা আমাদেরকে সময় মতো কাজ দিক, এটা আমরা চাই। দেখুন, আমরা কিন্তু একিউজ করবো প্রিন্টার্স, আমরা কিন্তু জরিমানা করবো প্রিন্টার্স, কারণ তারা কন্ট্রাক্ট সাইন করেছে। আর আমরা ওনাদেরকে বলছি যে পেপার মিল থেকে কাগজগুলি নেন, এটা কিছু দুর্চেষ্টা। আমি যদি বলি যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই সময় মতো পাওয়া। এই গভর্নমেন্ট যদি এবার বই না দিতে পারে, তাহলে 100% ধরে নেন আই এম ফেইলিউর, এবং এই জন্য পানিশমেন্ট আমার উপরে হবে। ইমিডিয়েটলি আই উইল ড্রপ আউট ফ্রম দ্য ক্যাবিনেট, এটা আমি একদম 100% জানি। So my intention is what? To continue my job or drop out. So, এই যে কন্টিনিউ করতে, at the very end এসে আমি বলবো I don't care. Import, non-import, I don't care. I want the books. এটা আমি বলবো। এখন গভর্নমেন্ট ইনস্ট্রাকশন হলো লোকাল ইন্ডাস্ট্রিকে আপহোল্ড করতে হবে। This is our honorable Prime Minister's desire যে আমরা সকলে মিলে এই দেশকে করবো, কাউকে বাদ দেওয়া যাবে না। On the other hand, 80,000 metric ton is not a big chunk of paper. After considered to export, আপনারা যা বললেন domestically 8 lakhs metric ton আমাদের লাগে, but you have a capacity is more than that. তাহলে আপনার কোম্পানি is export oriented. Am I right? Some of the companies. এত প্রোডাকশন মাত্র 8 lakhs domestic, তো আপনি তো export oriented. আমি ওই আপনি স্ট্যাটিস্টিক্স গুলো নোট করেছিলাম সেখান থেকে। যারা অনেক ভলিউম বেশি তারা একটা মেইন না, অসুবিধা নাই, রিল্যাক্স। যেটা হচ্ছে যে আমাদের পালস মানে বাংলাদেশে যাদের ফরেস্ট থাকে তাদের পালস, যেমন যারা পালস প্রডিউসিং করবে তারা তাদের সাথে কম্পিটিশনে পাওয়া একটু ডিফিকাল্ট। তারপরে এক্সপোর্ট হয়, কিন্তু আমাদের এক্সপোর্ট আগে আরো হতো। রিসেন্টলি এক্সপোর্ট না হওয়ার মেইন কারণ হচ্ছে হলো আমাদের
ইউটিলিটি কস্ট অনেক বেড়ে গেছে। আমাদের গ্যাস প্রাইস অনেক বেড়ে গেছে, আমাদের ইনফ্লেশন বেড়েছে একটু ডলার, এই কারণে কিছু পরিবেশের কারণে আমাদের এক্সপোর্টটা এখন হ্যান্ড করে। তাহলে ইন দিস কেস আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে দেখতে হবে। কোয়ালিটি ওয়াইজ উইক কেন আমি এটা বলতে চাইছি যে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কাগজ বানানোর মতো ক্যাপাসিটি এখন অনেক নেই। না, ওনারা তো সার্টেন কয়েকটা কোম্পানির কথা বললেন এইভাবে কোয়ালিটি, নট এভরিবডি হ্যাজ দ্য সেম কোয়ালিটি। এখন দেখুন আমরা সাইমালটেনিয়াসলি আমরা চাচ্ছি যে আপনাদের ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করুক, টিকে থাকুক, আর ওনারাও বইলে আমাদেরকে সর্বদা সাপ্লাই। এখানে দুই পক্ষ যে কথাগুলো হচ্ছে ভেরি রিজনেবল কনভারসেশনে কিন্তু হয়েছে, যদিও মাঝে মাঝে দুই একটি শব্দ উত্তেজনার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, যার যার সেক্টর থেকে সেই কথাগুলো বলছে। আর আমি তো আমার সেক্টর থেকে বলবো যে আই ওয়ান্ট হ্যান্ডক্রাফট প্রোডাকশন, আই নিড দ্য বুকস। ওয়েল ইন দিস কেস আমি আমার না 5 লাখ টাকা দিয়ে দেন। ট্রাই পার্টি কন্ট্রাক্ট আমরা করতে পারি, মিন্স হ্যালো প্রিন্টার্স এবং পেপার ওনার্স, আর এর মাঝখানে আমাদের এনসিএলটি, এর মাঝখানে কিন্তু আরেকটা মধ্যস্থতা রয়েছে। কারণ প্রত্যেকটা প্রিন্টার্স কিন্তু আপনাদের কাছে পেপার নিতে পারে না, তার নয়া বাজারে একটা ব্রোকার ফার্ম বা একটা ডিলার তাদের মাধ্যমে যেতে হয়। আমি রাইট? ওকে, তাহলে এখন লেটস সে আপনি কিন্তু ডিরেক্টলি প্রিন্টারের সাথে কন্ট্যাক্ট করছেন না, করছেন নয়া বাজারের একজন ডিলার। তো সে বলে দিল আই এম সরি, আই ডোন্ট হ্যাভ দ্য প্রোডাকশন, তখন কি হবে? ডিলারের সাথে আবার আপনার কন্ট্যাক্ট আছে, ইউ উইল সাপ্লাই টাইমলি। এই যে 4 উইক আমাদের স্টক, সেই জায়গাটা আমার মিনিমাইজ করতে হবে। ধরুন আপনার নয়া বাজারে যে প্রাইস ফিক্স করলো, সে কি আসলে কন্ট্রোল করতে পারে প্রাইস? কি অবস্থা? প্রাইস তো কন্ট্রোল করছেন আপনি, আর আপনার সাথে তো একটা প্রিন্টার্স এর যে কন্ট্রাক্ট হয় না, কারণ আপনি যে একটা প্রিন্টার্স যে লো মানে কম অ্যামাউন্ট অফ কাগজ নেয়, এত কম অ্যামাউন্টের জন্য তো একটা পেপার মিল কন্ট্যাক্ট করে না, করে কি? আমি বোঝার চেষ্টা করছি। যে আপনারা কি ডিরেক্ট প্রিন্টার্স এর কন্ট্যাক্ট করেন? কম। ওকে, এজেন্সি কে কিনা হয় 80% আস্তে প্যারামিটারের পরে দেখা গেল যে এখানে আমার